আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মালিকের পরিচয় পাওয়া যায়? একটু আসতে বলে পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। এখন যারা মানুষ তারা কিন্তু বুঝবে, আর সুরাতে মানুষ ভিতরটা আবু জাহিল্লা মার্কা, উতবা সাহেব আবু লাহাব মার্কা, এরা বুঝবে? এরা আমাদের কথা বুঝবে? বুঝবে তো নাই, বরং আর টিটকারিও মারবে, ঠিক কিনা? কিন্তু আমার বাজানদেরকে বুঝের জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম, প্রথম করছিলাম না? কিসের জন্য বলেন? বুঝের জন্য। আর বুঝবে কেন? আপনার গোয়াল করে যে গরুটা ফেলেন, গরুটাই তো বুঝবে। হ্যাঁ, ছাগল ফেলেন না? ছাগল ফেলেন। এখন ছাগলের কান ধরিয়া মালিক বুঝায়, এই ছাগল, তোর তো আদর যত্ন কম করি না, আমি কিন্তু গাছটা নিয়ে আসি বড় শখ করিয়া, বহু টাকা দাম, এ পাওয়া যায় না, খবরদার তুই এই গাছটা খাইছিস না, আম গাছ। এখন ছাগলের বুঝাই টুজাইয়া যখন ছাড়িয়ে দেশে, বুঝেন নাই? কান লারা দেশে অবুঝি দেই, অযত বুঝাও অবুঝি না, কি বোঝে অবুঝ নাই। এই বুঝ আল্লাহ পশুর মধ্যে দেয় নাই, কিন্তু মানুষকে এই বুঝ আল্লাহ দান করছে, ঠিক না? এই যারা মানুষ তারা বুঝবে। আমি বাজানদেরকে বলি, কোরআনুল কারীম নাযিল হয়েছে যুগটার নাম কি? অন্ধকারের যুগ না? ইতিহাসের ভাষায় কি যুগ? অন্ধকারের যুগ, অসভ্যের যুগ, ঠিক কিনা? যেই যুগে কোনো টেলিফোন ছিল, মোবাইল বললেন, আচ্ছা মোবাইলও নাই, কি টেলিফোনও নাই, আচ্ছা উন্নত মানের কোনো ব্যবস্থা ছিল? স্যাটেলাইট, ফেসবুক, ইউটিউব এবং অন্যান্য আদার্স কিছুই নেই। সেই যুগের মধ্যে কোরআনুল কারীম নাযিল হইল কার উপরে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানুষ তারা চিন্তা করবে, আল্লাহ রাসূল মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তার আব্বাকে দুনিয়া থেকে নিয়ে গেছে না? আসতে কয়, দুনিয়াতে আসার পরে বছর 6 বয়স, আল্লাহ তার আম্মাকেও 6 বছরের বাচ্চা, বাপারা মাহারা, বলেন বাপারা। দুনিয়ার কোন শিক্ষকের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার কোনো সুযোগ পায় নাই, মানে কি আল্লাহ দেয় নাই? দেবে কেন? আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছেন কেন? বুইসতু মুআল্লিমা। আল্লাহ রাসূল বলেন, আমাকে আল্লাহ পাঠাইছেন ওস্তাদ হিসেবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে কি হিসেবে? তাহলে ওস্তাদ হইয়া ছাত্রই বেকার। এই জন্য আল্লাহ তাকে কোনো শিক্ষার সুযোগও দেয়। আল্লাহ রাসূল কিন্তু দুনিয়ার দিক থেকে কোনো দস্তখত করতে জানতেন না, সাইনও করতে জানতেন না। এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয় উম্মি। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হয়েছে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের কাফেররা আরবি ভাষী ছিল, কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। তারা বসতো কি বসতো না? তারা ভুল বের করতে পারছিল? এটা আসতে বলে পারে নাই, পারছে? পারে নাই। আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে যদি কোনো চিঠি লেখা হইতো, আল্লাহর হাবিবের আঙ্গুল মুবারকের মধ্যে আংটি মুবারক ছিল, আংটি মুবারক দিয়ে সিল মারত। এক ডক্টর বছর দেড়েক হইবে চরমনাই আসছিল, আল্লাহ রসুলের পক্ষ থেকে ওই যে চিঠি লিখছিল, আর ওই চিঠির মধ্যে আল্লাহর হাবিব যে আংটি দিয়ে সিল মারছে, ওই সিল মারা সহ ওই চিঠিটা আমার জন্য হাদিয়া সহ নিয়ে আসছিল। তখন আমি তাকাই দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি মুবারক সিলটা কেমন ছিল। সুবহানাল্লাহ। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাযিল হইল, যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলে, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। বাজানদেরকে কি বলবো শোনেন, তুই একটু উদাহরণ দেই। এই কানাডার টরেন্টো ইউনিভার্সিটি, রাজধানীর নাম টরেন্টো, সেখানে ইউনিভার্সিটির প্রফেসর
গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে ক্যারি মিরল। ক্যারি মিরল খ্রিস্টান ধর্মের লোক। কি ধর্মের লোক? তিনি খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম কি? বাইবেল। বাইবেলের উপরে এত পাণ্ডিত্য অর্জন করছে, সে খ্রিস্টানদের ধর্ম প্রচারক, তাদেরকে পাদ্রী বলা হয়। পাদ্রী হইছে। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে ডিবেট হইছে কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে। সে বলছে বাইবেল ঠিক, আর আহমদ দিদার বলছে কি? কোরআনুল কারীম ঠিক। তাহলে এখন চ্যালেঞ্জ, এখন ক্যারিমের অত বড় শিক্ষিত মানুষ, সে চিন্তা করছে দেখি কোরআনুল কারীম রিসার্চ করিয়া, যেহেতু নাজল হয়েছে প্রায় 1500 বছর হয়ে গেছে, তখন তো কোনো বিজ্ঞান ছিল না, ফ্যাক্ট ছিল না, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, স্যাটেলাইট ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কিচ্ছুই ছিল না। তাইলে তখন কোরআনুল কারীম নাজিল হয়েছে, বর্তমানে আবিষ্কার বৈজ্ঞানিকরা যে করছে, এর সঙ্গে তার সঙ্গে টক্কর লাগবেই, মানে উল্টে উল্টে হবেই। সহজ কথা না? এখন কোরআনুল কারীমের ভিতরে রিসার্চ শুরু করছে, দেখি ভুল বের করা যায় কিনা। যখন তিনি প্রথম কোরআনুল কারীমের তেলাওয়াত করে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, পড়ার সঙ্গে সঙ্গে ওর শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। এক কোন আশ্চর্য কিতাব! তাম দুনিয়া সৃষ্টির পরে আজ পর্যন্ত কোনো লেখক তার লেখার শুরুতে লিখতে পারে নাই, আমার লেখার ভিতরে কোনো ভুল নাই, আমার বইতে কোনো ভুল নাই, আমার কিতাবের ভিতরে কোনো ভুল নাই। বরঞ্চ সমস্ত লেখক লেখে, আমার কিতাবে ভুল বা কোনো সন্দেহ হলে দয়া করে জানাবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। কি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু এক কেমন কিতাব, শুরুতেই বলে মানে ভুল নেই। ঠিক আছে, দেখা যাক। সামনে যখন রিসার্চ করা শুরু করলো, যতই রিসার্চ করে সামনে যায়, আর কোরআনুল কারীম তাকে প্রতি উত্তর দেয়, হে কারীমিরল, যত ভুল তালাশ করো এর ভিতরে কোনো ভুল পাবি না। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে কারীমিরল দেখে কোরআনুল কারীম মুসলমানদের ধর্মগ্রন্থ, কিন্তু তিনি তো আর মুসলমান না। তাহলে কোরআনুল কারীমের ভিতরে দেখে রিসার্চ করার পরে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম আসছে, এবং মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 34 বারের মতো কোরআনুল কারীমের ভিতরে তাদের প্রশংসা সহকারে নাম আসছে। তখন তিনি আরো আশ্চর্য হয়ে গেছে যে অন্য ধর্মগ্রন্থ, অন্য ধর্মের লোকের কিতাব, সেখানে আমাদের নবীর প্রশংসা কেন? এইটা তিনি আরো আশ্চর্য। এরপর দেখে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে কোরআনুল কারীমে একটা সূরাই নাযিল হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আসছে প্রায় এই কোরআনুল কারীমের ভিতরে প্রায় 24 বারের মতো মনে হয়, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। তিনি আরো আশ্চর্য ঘটনাটা, যদি এটা মুহাম্মদ নিজে লেখা লইতো বা তার কোনো লোকজনের মাধ্যমে লেখা লইতো, তাহলে তো আমাদের নবীর প্রশংসা এইভাবে আসে না, বরঞ্চ তার গুণকীর্তন, তাদের বংশীয় গুণকীর্তন, এই নিয়ে তো বেশি অগ্রাধিকার পাইত। বলে কথা ঠিক কিনা? এরপরে তিনি চিন্তা করলেন, তাইলে দেখি বিজ্ঞানের সঙ্গে কোনো ঝামেলা করা যায় কিনা। তাই বিজ্ঞানের মধ্যে কোরআন কারীম নাযিল হয়েছে কোথায়? আরবে না? আসতে কয় এই আল্লাহ রাসূল জন্মগ্রহণ করছে মরুভূমিতে না? সেখানে পাথর, বালি, পানির কোনো ধার কাছে আছে? কোনো পানি আছে? খাল, নদী, সাগর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগর দেখছে, কিন্তু কোরআন কারীমে সাগর সম্পর্কে আলোচনা আসে না? আসতে বলে আছে না? আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সবাই বলি সুবহানাল্লাহ। কারীমিরল বৈজ্ঞানিকরা সমুদ্র নিয়ে রিসার্চ করার পরে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা বলছেন হুবাহু পুরাপুরি মিলে যায়। এই শব্দ হালকা একটু কমাইয়া শোনো,
একটু হালকা এগুলো কমাইয়া, দূরের হালকা একটু কমাইয়া এক রকমের সাউন্ড রাখো। কথাটা বুঝতে পারছো? বেশি শব্দ বাড়াবা না, যেই কথা বলতে চাইছিলাম। এরপরে শেষ পর্যন্ত কেরি মিরন তিনি নিজেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন বেশি উদাহরণ আর দেব না, আর একটা দিলে একটু ভালো হয়। আমাদের পাশের রাষ্ট্র ভারতের নাম শুনছেন? আসতে কয় শিব শক্তির নামও তো শুনছেন মনে হয়, শুনছেন না? শিব শক্তি কে জানেন? কয়েক ভাষার উপরে ডক্টরের ডিগ্রি। এখানে হাজার হাজার মানুষ, একজনও মনে হয় এক বিষয়ের উপরে ডক্টরের ডিগ্রি মনে হয় একজনও নাই। কথা কয় না? আর সে অনেক ভাষার উপরে ডক্টরের ডিগ্রি, 12 ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে। সম্পদের দিক থেকে, সম্মানের দিক থেকে কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনা তার সামনে হাত জোর করিয়া নমস্কার দিত। নাউজুবিল্লাহ। এই ছিল তার সম্মান। বিদ্যা আশ্রম সহ 3টা আশ্রমের মালিক ছিল, শত শত কোটি টাকার মালিক। কিন্তু তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা কয়জন, আর মানুষের জন্য নিয়ম নীতি এক, সৃষ্টিকর্তার কয়টা হয়? একটা। আসলে আমার সৃষ্টিকর্তা নিয়ম নীতি কোনটা, এটা আমার তালাশ করে বের করতে হবে। এই তিনি অন্যান্য ধর্মগ্রন্থ, বাইবেল, জবুর, ইনজিল, তাওরাত, কোরআনুল কারীম, ওদের মহাভারত, আরো বেদ বিভিন্ন নিয়ে রিসার্চ করছে। করার পরে তিনি দেখে একমাত্র দুনিয়াতে সৃষ্টিকর্তার কিতাব, তার নাম হলো আল কোরআন। সবাই বলে সুবহানাল্লাহ। এরপর ভারতের শিব শক্তি মহারাজ তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে বাংলাদেশে আসছিল, পরে নাম রাখছিল ডক্টর ইসলামুল হক। তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল এরশাদ সাহেব। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ঘুরে দিনের দাওয়াত দিয়া যখন ভারতের চাপে থাকতে পারে নাই, মালয়েশিয়া চইলা গেল, হায়াত শেষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেল। আল্লাহ তার দরজা বেহেশতে বলন্দ করে দে, আল্লাহুম্মা আমিন। আমার বাজানদেরকে বলবো, এই আলোচনার মাধ্যমে কি বুঝলেন? এক শ্রেণীর বর্তমানে একটু ইংরেজি শিখিয়া ফাডুর ফুডুর ইংলিশ মারে। আবার এক শ্রেণীর মুসলমান সন্তান বের হয়েছে, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। ওরে সর্বনাশ! ইংলিশ মিডিয়ামে কি শিখে জানো? জোড়ায় জোড়ায়। জানো কিছু? ইংলিশ মিডিয়ামে পড়ে। ও মানুষ আছে কিনা হ্যাঁ খবর আছে? হয়তো কুত্তার চেয়েও খারাপ হয়ে গেছে। শেখছে একটা ভাষা, তাও আবার তাম দুনিয়ার বড় সন্ত্রাসীদের ভাষা। ভাষা শেখার দোষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ভাষা শেখার ব্যাপারে উদ্বুদ্ধ করছেন, কিন্তু ইংলিশ শেখা দোষ না, ইংরেজ হওয়া দোষ। যেটা বলেন কথা ঠিক কিনা? মুসলমান সন্তান বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই এই তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমে দ্বীন শিক্ষার কোনো খবর নাই, শেখছে ইংরেজি খারাই খারাই মতে, আবার এর ফাডুর ফুডুর ইংলিশ মারে। আর এই একজন ই হয়ে গেছে, কি হয়েছে? কুত্তার চেয়েও খারাপ হয়েছে। কথা ঠিক না? ঠিক। তাম দুনিয়া আউল বাজাইছে, মানুষ মানুষকে মারে। এখনো নীতি, এখনো আদর্শ, এখনো রাজনীতি না হুয়ারিয়া নীতি? কই নীতি? সুয়ারিয়া নীতি। জনগণের কথা ঠিক না? ঠিক। মানুষ আশরাফুল মাখলুকাত। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষ মাইন্ডের রাজনীতি। হ্যাঁ, মানুষ নীতি না, হুয়ারিয়া নীতি। আমরা বৈশে লেখা ডাইরেক্টলি হুয়ার, সুয়ার বোঝেন তো? সুয়ারিয়া নীতি। কথা ঠিক না? ঠিক। ওদিকে আলোচনায় আমি যাব না, তবে সংক্ষেপে এতটুকু বোঝেন। যারা আসছে বসে বললেই পেলে এক শ্রেণীর বাজানরা আছে, এই হুয়ারিয়া নীতি যারা বাস্তবায়ন করতে চায় এগুলোকে মিললে দল করে। আমার কথাটা ভুল হয়েছে মনে হয়, তাহলে আসতে কোনো কথা টথা কয় না।
কি ভুল হয়েছে না? হ্যাঁ, ভুল হয় নাই। শোনেন, টিআইবি একটা রিপোর্ট তৈরি করছিল বাংলাদেশে 100 জন এমপি মন্ত্রী, বুঝছেন? তদন্ত করার পর ফল প্রকাশ করছে 100 জনের মধ্যে 97 জনের মতো চোর। মনে মনে কইতে পারে 3 জন তো ভালো আছে, হ্যাঁ বলে চোর, তো কম চোর। আওয়ামী লীগের সময় আব্দুল হামিদ প্রেসিডেন্ট ছিল না, মনে আছে? আব্দুল হামিদ সাহেব আমাদেরকে আহ্বান করছিল সংলাপের জন্য, তা আমরা গেছিলাম। আমি প্রেসিডেন্টের পাশে বসা, তো বসে কথা বলতেছি। আমাদের ভিতরে একজন বলতেছে, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় এইটা উদাহরণ হিসেবে বলি। বলে কি কথা? বলে আপনি বলছিলেন বাংলাদেশে প্রতি বছর যে টাকা চুরি হয়, মানে দুর্নীতি হয়, এই দুর্নীতির টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু প্রতি বছর বানানো যায়। এখন প্রেসিডেন্ট বলতেছে আপনি ভুল বলছেন। আমি একটা বলি, আমি বলছি 2টা। কথা বলছেন কিছু বাংলা? হ্যাঁ, এই আমার বাজানদেরকে কেউ রাগ করিয়ে না, বোঝার চেষ্টা করেন। এই চোরের সহযোগিতা করলে এটা কি? আবার কর। খুনির সহযোগিতা হলে সেটা কি? গুমের সহযোগিতা হলো সেটা কি? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, একটু ইংরেজি, একটু বিভিন্ন একটু শিক্ষিত হইয়া এখন সৃষ্টিকতার পরিচয় পায় না। এখন ওদিকে লম্বা আমি আলোচনায় যাবো না, লম্বা হয়ে যায় বেশি, সংক্ষেপ বলছি। এই পশু মানুষের মধ্যে পার্থক্যটা কি বলতে পারেন? পশুর খাওয়া দরকার নাই আমাদের, পশুর বিবি বাচ্চা আমাদের, আমাদের আরামায়েশ ওদের, আমাদের রোগ ব্যাধি হয় ওদের, তাইলে ওদের যা যা দরকার আমাদেরও। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছে এই সমস্ত পশুর ভিতরে দুর্বল, কি কইরা? কিন্তু মালিক ঘোষণা তো করছেন অলাকাত কারণা বানি আদার, মানুষ সবচেয়ে সম্মানিত। ব্যাপার কি একদিনও চিন্তা করছেন? খালি চিন্তা করছেন কারে ঠগাইবেন আর ব্যবসায় কেমনে ধোকাবাজি করবেন, আর ওই সরকারি দলের সাথে জড়াইয়ে টেন্ডারবাজি সাদাবাজি করিয়া কেমনে সম্পদ গুছাইবেন আর বিদেশে ওই যে বেগম পাড়া তৈরি করবেন, এ দুই চিন্তা করে পাইছেন না? কথা ঠিক না বেশি? কেমনে খাইবেন, কেমনে বাঁচবেন, এই চিন্তাই তো আছেন। কথা ঠিক না ঠিক? যেই কথা বলতে চাইছিলাম যে তাদের যা যা দরকার আমাদেরও তাই দরকার। আল্লাহ ঘোষণা করছেন অলকত কার রান্না বানিয়ে আদাব। ওদিকে মানুষ দুর্বল না? আমরা একটা মানুষ দুনিয়া জন্মগ্রহণ করার পরে ওই বাচ্চাটা কোন জায়গায় মায়ের দুধ তালাশ করে বের করতে পারে? আসতে পারে। প্রথম বাচ্চা জন্মগ্রহণ করার পরে মুখে দুধ দিলে খাইতেও তো জানে না, মুখ দিয়ে বাইয়ে বাইয়ে পরে আবার দেখছে স্বামী দুধই উড়িয়ে দেয় বাচ্চার মুখের মধ্যে, খাইতেই জানে না। তাহলে দুর্বল না? এই সবে মাত্র 2, 2.5, 3 বছর 4 বছর বেশি, এই একটু কথা বথা কওয়া শুরু করছে, কিছু বুঝে না তাও। আর একটা গরুর বাচ্চা হইছে 1 ঘন্টা যাইতে না যাইতে দাঁড়াইছে, দাঁড়াইয়া কোন জায়গায় মায়ের দুধ এইটা তালাশ করে বাড়ি করছে। এইবার মায়ের ওলানের ভিতরে দুধ যদি শক্ত হয়ে যায়, মাথা দিয়া ঢুস মাছ এইবার নরম করে বের করে তারপর খায়। কি জন্মগত দিক থেকে মানুষ পশু? আমরা মানুষ বয়স পাই কয়দিন? 100 বছর বয়স পাই না, মনে হয় একজনও নাই আছে। ওই 100 বছর পর তালাশ করে দেবে, একজনও থাকবো না। কথা ঠিক না ঠিক? আর একটা গুইল সাপ, ওর নাকি হায়াত প্রায় 750 বছর। একটা সাপের নাকি হায়াত প্রায় 250 বছর। একটা কচ্ছপের নাকি হায়াত প্রায় 350 বছর। হায়াতের দিক থেকে মানুষ আসতে বলে পশু। আমরা অন্ধকারে চোখে দেখি, আলো আসলে দেখি। এক শ্রেণী পশু পাখি অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। দৃষ্টির দিক থেকে, দেখার দিক থেকে পশু সবল, আমরা একটা জায়গা পর্যন্ত দেখি, এরপরে দেখি। কিন্তু ওই যে রাজহাঁসের নাম শুনছেন? রাজহাঁস শুনছি, যেখানে রাডার ফেল করে, রাডার কাজ করে না, ওই রাডারের বাহিরে যাইয়া ওই রাজহাঁসের চক্ষু সেখানে কাজ করে। আর চোখের পাওয়ার কত!
একটা শগুনের চোখের পাওয়ার কথা তা জানে। ওই আকাশের মধ্যে উঠতে মুরব্বীরা তো ছোটবেলায় শগুন দেখছে, আমরা তো তেমন একটা দেখি নেই। কারণ যেই দেশে বলে সৎ বিচার নাই, এ দেশের হগুন পলায়, ঠিক না ভাই? শগুন পালাইছে নাই। তাই সেখানে ওই শগুন আকাশের মধ্যে উঠা মাথাটা এরকম নাড়া দেয়। ওই ক্যালকাটা ভারত, ওদিকে আসাম, ওদিকে ত্রিপুরা, ওদিকে টেকনাফ তেতুলিয়া, ওই এক নজরে দেখে ওর পাওয়ার কত। তাহলে মানুষ দৃষ্টিতেও দুর্বল, পশু সবল। মালিক তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। কি কারণ? এইটা যদি একবার আল্লাহর ফজলে বুঝে আইসা যায়, ওই মানুষে আল্লাহর ফজলে দুনিয়াতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের ভিতরে আমি একটা গোশতের টুকরা দান করছি, ওই গোশতের টুকরা যার ভালো হইয়া যায়, ওই মানুষটা সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত শ্রেষ্ঠ হইয়া যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ হইয়া যায়। একই দাম সব কোরআনুল কারীম থেকে বলতেছি, ওই আয়াত এখন পড়তেছি না, এগুলো কিন্তু কোরআনুল কারীম থেকে শুনাইতেছি। ওই গোশতের টুকরার নাম হইল কলব। বলেন গোশতের টুকরার নাম কি? আর আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমরা বাড়িঘর ফালাইয়া ঠান্ডার ভিতরে এখানে আসছি কেন? বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যখন যাব, কিয়ামতের ময়দানে উঠবো জাহান্নাম থেকে বাইচা বেহেশতে যাওয়ার আশায়। কি ভুল বলছি না ঠিক বলছি? কিন্তু এই কবরের যাত্রীরা বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ভালো পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনুল কারীমের এক সূরার মধ্যে গুরুত্ব বুঝাবার জন্য আমার মালিক প্রায় 9টা কসম করার পরে বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। যারা ওই কলবকে পবিত্র করতে পারবা তারাই নাজাত পাইয়া জান্নাতে যাইতে পারবা। আর যারা কলবকে নষ্ট করবা, ক্ষতিগ্রস্ত ধ্বংস করবা, তারা ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবা। তাহলে কলব পরিষ্কার করা ফরজ। মুখ খুললে বলেন, আবার জোরে কন। এখন কই দেবেন হুজুর যখন কোথায় এসে গেছে না বললে গেলে আবার মনেও থাকতে ঝামেলাই হইতে পারে। বলে হুজুর কলব পরিষ্কার কিতে হয়, ভালো হয়, কিন্তু খারাপ হয় কিসে? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ। কয়টা রোগ? এই রোগ যখন কলব থেকে সরিয়ে যাবে ওই কলবটা ভালো। 1 নম্বর বলে তাকাব্বুরি। তাকাব্বুরি কি? আমি বড়, আমি ভালো। বলেন আমি বড়, আমি ভালো, আমি পীরের দিক থেকে বড়, আমি মুফতির দিক থেকে বড়, আমি ইমামের দিক থেকে বড়, আমি টাকা পয়সার দিক থেকে বড়, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টারের দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, সম্মানের দিক থেকে বড়, শিক্ষার দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়। যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে বেহেশতের ঘেরানো পাবে না। এ কবরের যাত্রীরা, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? আসতে বলে এই তোমার গুনাহ আমার গুনাহ মাফ হয়ে গেছে, গ্যারান্টি সার্টিফিকেট পাইছেন কিনা? পাইছেন কেউ? তাহলে একটা গুনার বিনিময়ে সিগল লাগতে পারে না? পারে না? এই জোরকান পারে। তাহলে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেকে ভালো বলতে পারে? জোরকান পারে। এই জন্য আল্লাহর ইতিহাস পড়বে, সাহাবা কেরামদের ইতিহাস পড়বে, সব সময় নিজেকে নিজে সবসময় ছোট মনে করত। আর হাদিসে কুদসির ভিতরে আসছে, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমার মালিক বলেন আমি ভাঙ্গা দিলের কাছে থাকি। কোন দল? আবার জোরে কান। উষা জমিনে কোনোদিন ফসল হয়? এই উষা জমিনে পানি জমা হয়? কোন জমিনে পানি জমা হয়? তাইলে উষা তাকাব্বুরিওয়ালা দিলের ভিতরে আল্লাহর রহমত আসে না। এই একটা রোগ।
দূর করা লাগবে। আর একটা রোগের নাম হলো হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। এই রোগটা যদি কারো ভিতরে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সমস্ত নেকি হিংসার আগুনে জ্বালাইয়া একেবারে খালি করে দেবে। বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বের হয়েছে, সর্বনয় মোড়ে দেখতেই পারে না। আছে না নাই? আমি আশ্চর্য হয়ে বলতে চাই আমার বাজানদেরকে, বাজান সর্বনয় মানুষগুলো যাওয়ার পরে যারা নামাজি বেনামাজি হয়ে যায়? আসতে কয় হ্যাঁ, যারা আগে সত্য কথা বলতো মিথ্যে কথা বলতো না, সর্বনয় যাওয়ার পরে সব মিথ্যেই বলে। হ্যাঁ, সর্বনয় যাওয়ার পরে যেই লোক গেলে ভালো চরিত্র ছিল এখন যাওয়ার পর খারাপ হয়ে যায়। তাই সর্বনয় গেলে কি হয়? কি হয়? তাহলে তুমি সর্বনয় দেখতে পারো না কেন? সর্বনয় তোমার করছে কি করছে? আসতে কয় আর একটু আসতে বলে, এতে সর্বনয় কি হবে? কিছু হবে? আল্লাহ যদি কবুল করে, যেই মিশন যাকে আল্লাহ কবুল করে, তুমি হিংসা করে করবা কি? যে বাতি আল্লাহ জ্বালাবে সে বাতি তুমি নিবাবা কিভাবে? বরঞ্চ ওই নিবেইতে গেলে ওই আগুনে তোমার শোষ পুরিয়া শেষ। কথা ঠিক না? ঠিক। এই হিংসা দূর করা লাগবে। এটা কলমের একটা রোগ। আর একটা রোগের নাম হলো হব্বেজা হব্বে মাল, মালের মোহাব্বত, সম্মানের মোহাব্বত। বলেন এই রোগটাই সব খাইছে। বলেন এই রোগটাই। আমি বলি আল্লাহ রাসূল বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত রোগের মূলই হইল এই দুনিয়ার মোহ। এই যে বিভিন্ন দুনিয়ার এই বাংলাদেশের মধ্যে মানব রচিত কিছু প্রচলিত গণতন্ত্র দল আছে না? আসতে কয় মনে হলি আছে। এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছে কি? এটা আব্রাহাম লিঙ্কন। বলে প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছে গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ, জনগণ। বলে নাউজুবিল্লাহ। বিএনপি কোন নীতি আদর্শ লালন করে? বিএনপি আব্রাহাম লিঙ্কন ও এখন আর জানেনি না এই প্রচলিত এই গণতন্ত্র। আওয়ামী লীগ কোন গণতন্ত্র লালন করে? আব্রাহাম লিঙ্কন। জাতীয় পার্টি আব্রাহাম লিঙ্কন। আসতে বলে। কিন্তু আমরা মুসলমান, আমরা কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। যারা বলেন। কিন্তু এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, হজও করে, যাকাতও দেয়, ওদিকে দান সদকাও কম করে না, ওদিকে মসজিদের ভিতরে নামাজ পড়ে, সিজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আলা কইয়া তাসবিহ আদায় করে, আবার মসজিদ থেকে নাইমা এদের সঙ্গে দলের সঙ্গে জড়াইয়া স্লোগান দিতে থাকে। আসতে কয়। কিন্তু বাজান মনে রাখো, দুকিস্তি পথ নেহাদানকে চেরা যায়। তুমি যদি দুই নৌকার ভিতরে দুনিয়ার ভিতরে পা লাগাও, দুই নৌকা যখন দুই দিকে সরতে থাকে, তোমার পালা মাঝখান দিয়ে ফাইরা মরণ ছাড়া গতি আছে? আল্লাহ রাসূল বলেন দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাজুরতেই, দুই সতীনের মতো। দুই সতীন এক স্বামী যেরকম একসঙ্গে খুশি রাখতে পারে না। আপনার কাছে কোনো বেটা এরকম আছে যে একসঙ্গে দুই স্ত্রীকে খুশি রাখছে? আসতে পারছে কোনো বেটা? একজন খুশি হইলে আর একজন বেজার। আল্লাহ রাসূল বলেন কেউ যদি আখিরাতকে খুশি করো, দুনিয়া বাজার। আবার দুনিয়াকে যদি কেউ খুশি করো, আখিরাত বেজার। মসজিদে সেজদা দিয়ে আল্লাহরে খুশি করে, আর বাইরে নেমে আল্লাহর বিরুদ্ধে চারণ যারা করে তাদেরকে খুশি করে। যাইও, তোমার জন্য বেহেশত সাজাইয়া আল্লাহ অপেক্ষা করতে আছে, অপেক্ষায় আছে। আসো আসো। পিজনের সোডে পিঠ বেকা করি ফালাইবে। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে বুঝে শুনে কবরে যাওয়া লাগবে। বোঝার সুযোগ কিন্তু একবারই, দ্বিতীয়বার নাই।
কি এখন এই দল করে কে? কালকে আমি আসছিলাম কুড়িগ্রাম, একজন আমাকে বলে হুজুর সরবনে একজন মুরিদ, ও সরবনে যাওয়া আশা করে, কিন্তু হুজুর ও এই যে দলগুলা বলছিলাম না, এই যে প্রচলিত কুফরি গণতন্ত্র, হুজুর এই দলের সঙ্গে মিললে এই দল করে সরবনের মুরিদ। আমি কোনো সরবনের মুরিদই হতে পারে না, সরবনে এইটা শিখে কথা হয় না, এটা শিখে না, তাহলে ও করে কা? করে হুব্বুদ দুনিয়া। আবার বলেন কিসের জন্য? এই দুনিয়ার মোহের কারণে সব ধ্বংস। কথা ঠিক? আমার রাগ করিয়েন না, আমি শুনাইতে আছি, কে মানবেন তা জানি না। কথা ঠিক না? ঠিক। এই অন্তরের রোগগুলো দূর করা লাগবে, আর এই অন্তরের রোগগুলো দূর করার জন্য মহা একটা ঔষধ হইল আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। কথা বলে না? কথা ঠিক না? ঠিক। বাজার দুনিয়ার মধ্যে দেখবা পানির ভিতরে নৌকা চালায়, পানি ছাড়া নৌকা চলে? আসতে বলে। এখন যে নৌকা চালায় মাঝি, সে যদি চিন্তা করে পানি ছাড়া তো নৌকা চলতেই পারে না, তাই নৌকার সঙ্গে পানির একটা গোপন সম্পর্ক তৈরি করিয়া দেই। এখন গোপন সম্পর্ক তৈরি করে ওই নৌকার ভিতরে বড় একটা ছিদ্র কইরা দিচ্ছে। এখন পানি ওঠে কোথায়? কোথায় ওঠে? এই পানি নৌকার ভিতরে উঠে, এ মাঝি তোমাকে সহ নৌকা সহ সমুদ্রে ডুব দেবে। কথা ঠিক না? ঠিক। ও মাঝি, নৌকা চলবে পানির মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। তোমার নৌকার ডরার মধ্যে পানি যেন না জমতে পারে। এরপরে যত সতর্ক থাকে না কেন, কিছু না কিছু পানি নৌকার ডরায় কিন্তু জমতেই চায়। কি ভুল বলছি না ঠিক বলছি? এই জন্য দেখবেন প্রত্যেক নৌকার ভিতরে একটা সেচের ব্যবস্থা। আমরা বরিশালে বলি হেউতি, আমরা কি কর সেতি মেতি জাখর, মানে নৌকায় পানি জমছে টান দিয়ে ফালাই দেয়। ফালাইয়ে দিলে যেই নৌকা সেই নৌকা। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। স্টিল বোর্ডের মধ্যেও সেচের ব্যবস্থা আছে না নাই? হে 3.5 নৌকার মাঝি, আমরা চলি দুনিয়ার মধ্যে, কিন্তু হে মাঝি তোমার ওই 3.5 বলির কন্ট্রোল রুম, যেইটাকে বলছিলাম কলব, আসতে কয়, ওই কলবের মধ্যে যেন দুনিয়ার মহব্বত জমতে না পারে। কি মহব্বত? কিসের মহব্বত? কিন্তু এ মাঝি যত চেষ্টা করো না কেন, কিছু না কিছু দুনিয়ার মহব্বত ওই কলবে বসতে চায়। আমি ভুল বলি নি মনে হয় না? ঠিক বলছি? এখন তুমি কলব থেকে দুনিয়ার মহব্বত কিভাবে সরাবা? এখন সকাল সন্ধ্যায় বৈশা, বলেন সকাল সন্ধ্যায় বৈশা একটু ওই সেদি না শেষি এই শেষি দিয়ে শিষ্যা আবার যেই নৌকা সেই নৌকা করা লাগবে। দুনিয়ার মহব্বত যখন কলবের ভিতরে বসবে, শেষি দিয়া ভোরে বিকালে বৈশা একটু দূরিতে টান দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ। লা বইলা যখন মাথা ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো কলবের ভিতর যে গায়রুল্লাহ জমছে, ওই গায়রুল্লাহকে আমি কলব থেকে ফালাই। লা মানি নাই, লা মানি কি নাই।
বলো আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার শিক্ষার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার টাকার গরম নাই, নাই 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 নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। हे আমার মালিক, তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবটা এখন গায়রুল্লাহ থেকে খালি কইরা ফেলছি। এখন দয়া মায়া কইরা তুমি একটু আমার কলবের মধ্যে আসো। সুবহানাল্লাহ বলে, আর একটু আসতে বলে। তাহলে আল্লাহর জিকির করা লাগে। এই ওদিকে আমি যাব না, সংক্ষেপ বোঝেন। যাদের ভিতরে আল্লাহর জিকির নাই, ওদের নামাজের ভিতরে খুশু নাই, একাগ্রতা নাই। আল্লাহ সালাতা ইল্লা বিহুজুরিল কলব, যে নামাজের ভিতরে খুশু হুজুরি কলব থাকবে না, ওই নামাজ হবে না। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। জোরে বলেন আল্লাহ রাসূল। তাইলে এই অবস্থা ভিতরে তৈরি করার জন্য আল্লাহর জিকির করা লাগবে। কথা ঠিক না? ঠিক। এরপরে শোনেন, চোখে পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হয়? শুনছেন কোনদিন? হবে? হ্যাঁ। এই আল্লাহ রাসূল কি বলছেন? মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওর জন্য জাহান্নামের আগুন হারাম। লা ইয়ালজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে যেরকম অসম্ভব হয়ে যাবে, যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দে কিরকম জাহান্নামে দেওয়া এরকম অসম্ভব। সুবহানাল্লাহ কন্যা। এই বর্তমানে এক শ্রেণী দেখা যায় চোখে মনে পানিই নেই। আসতে কয় কথা ঠিক না? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কান্দাকাটি করছে? মোটেও করছে। হাদিসের ভিতরে পরিষ্কার দেখবেন, হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন কান্নাহু তল্লুন, মনে হয় হালকা বৃষ্টি পড়তে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চোখে পানি নাই, চিন্তাও তো নাই যে আমার চোখে কেন পানি নেই। কারণ দেল তো নরম নাই, পানি আসবে কিভাবে? এই জমিন নরম নাহলে ফসল হয়? ফসল হয়? তাই তোমার দেলটা তো গুনার কারণে শক্ত হয়ে গেছে, এইটা নরম করা লাগবে। ওই জিকিরের ওই নূরের এই নূর এই আলো দিয়া এইবারে কলম নরম করিয়া দেখবা অটো চোখে পানি আসতে থাকবে। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার মালিক বলেন ওয়াযাকার আসমা রাব্বিহি ফাসাল্লা, হে আমার বান্দা বান্দিরা, আগে আমার তোমরা নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। আগে কি কইছে? আমার নামের জিকির। নামের জিকির আল্লাহর কি? আল্লাহ 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 আল্লাহ। অনেকে কিন্তু বাইরে জিকিরের বিরুদ্ধে। খবর কারো কথা শুনলেন না, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি। আমার কবরে উত্তর আপনি কেউ দেবেন না, আপনার কবরে উত্তর আমরা কেউ দেব না। কথা ঠিক কিনা? তাই গুনার থেকে বাইচা নেকের কাজ কইরা ইমানকে মজবুত কইরা কবরে যাওয়া লাগবে। ঠিকও কয় না, অনেক অঠিকও কয় না। ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, যার মুরব্বী নাই ওর মুরব্বী শয়তান। রাগ হইছে? রাগ করছে? আমি বলি নাই, বুঝছেন? আল্লাহ রাসূল বলে প্রত্যেকের জন্য একটা একটা শয়তান ভিন্ন ভিন্ন, প্রত্যেকের জন্য। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল আপনার জন্য কি একটা শয়তান নির্ধারণ করা আছে? সাহাবারা জিজ্ঞাসা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আমার জন্য একটা শয়তান নির্ধারণ করা আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ও আমার কাছে আত্মসমর্পণ করছে। তাই শয়তান তোমার আমার কাছে আত্মসমর্পণ করছে কার কার কাছে? আসতে কয়
আল্লাহ কি বলছেন শয়তান সম্পর্কে? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বার প্রকাশ্যে শত্রু। এই শত্রু থেকে বাঁচা লাগবে না? তাহলে মুরব্বী কিন্তু ধরা লাগবে। আসতে কর, আমার হুকুম না আল্লাহর হুকুম? আল্লাহ কি বলছেন? ওয়াকুনু মাস সাদিকিন। চালাক হইয়েন না, চালাক হইয়া ধ্বংস হইয়েন না। দেখেন আপনি নেকামল করতে পারতেছেন কিনা, চোখে পানি আসতেছে কিনা, ইমান মজবুত হইতেছে কিনা, আপনি গুনাহ থেকে ফেরতে পারতেছেন কিনা এটা দেখবেন। এই জন্য আমি আমার বাচ্চাদেরকে বলবো, এই আলোচনায় যদি কেউ কোনো উল্টো পুল্টো মনে করিয়ে থাকেন, কেউ কষ্ট নিয়েন না, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন।